অনেক দিন পরে এই সুস্বাদু জিনিসটা হাতে পেলাম। অনেক দিন ধরেই ভাবছিলাম যে এই এঁচোড় দিয়ে খুব সুন্দর একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে। হ্যাঁ বন্ধুরা, এখানে আমি এঁচোড় নিয়ে নিয়েছি, হাফ এঁচোড়। এঁচোড়টা কিন্তু খুবই কচি। এঁচোড়টার খোসা ছাড়িয়ে এইভাবে পিস পিস করে নিয়েছি। এবার এঁচোড়ের পিসগুলো থেকে কিছু অংশ বাদ দিয়ে দিয়েছি আর কিছুটা শুধু শ্বাস রেখে দিয়েছি। দুটোভাবেই আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেই অংশটার ওপরে শ্বাসটা বাদ দিয়ে দিয়েছি সেটা ছুরির সাহায্যে এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। খুব ছোট ছোট করে কেটে নিতে হবে। আর এই এঁচোড়টা ছিল কিন্তু খুবই কচি। এই রেসিপিটির জন্য কচি এঁচোড় হলে খুবই ভালো হবে। আর দেখুন, যেই পিসটার আমি কোনোটাই বাদ দিইনি, ওপরের অংশ নিচের অংশ দুটোই রেখে দিয়েছি, সেটা থেকেও আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। তাহলে দুভাবে, যে কোনোভাবে ইচ্ছে আপনাদের এটা কেটে রেসিপিটি তৈরি করতে পারেন। দেখুন বন্ধুরা, এই যে বীজগুলো কিন্তু খুবই নরম। এটা রেসিপিতে দিলে কোনো অসুবিধাই হবে না। আর যেই অংশটার আমি ওপরের অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছিলাম, ওইটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে বীজগুলো হাতের সাহায্যে ছাড়িয়ে নিতে পারবেন। খুব সহজেই কিন্তু এটা আপনারা ছাড়িয়ে নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর কচি এঁচোড়ে কিন্তু একদমই আঠা হয় না। সামান্য একটু হাতে তেল লাগিয়ে নিলেই কোনো অসুবিধা হবে না। দেখুন, এইভাবে সমস্ত বীজগুলো এই অংশটা থেকে বের করে নিচ্ছি। এখানে শ্বাস, বীজ সবই সুন্দরভাবে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার নিয়েছি কিছু টাটকা মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার একটা কড়াইতে অল্প একটু জল দিয়ে মটরশুঁটিগুলো সেদ্ধ করে নেব। 5-6 মিনিটের মতন ঢেকে রেখেছি। দেখুন, মটরশুঁটিগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার মটরশুঁটিগুলো আলাদা সরিয়ে রেখেছি। কড়াইতে আবার জল দিয়ে একটু হলুদ দিয়ে এবার যে এঁচোড়গুলো কেটে নিয়েছি সেগুলো সেদ্ধ করে নেব। হলুদ দিয়ে এঁচোড় সেদ্ধ করে নিলে কি হবে, এঁচোড়ের কষটা একদমই চলে যাবে, হাতে একটুও কষ লাগবে না। আর খুব সুন্দরভাবে কিন্তু এটা সেদ্ধ করে নিতে হবে। দেখুন বন্ধুরা, এবার এটাকে ঢাকা দিয়ে রাখছি 10 মিনিটের মতন। দেখুন কত সুন্দর ফুটে গেছে আর খুব সুন্দরভাবে কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে। একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর একটা আমি ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে খুন্তি দিয়ে এটা কাটা হয়ে গেল। এবার এঁচোড়ের জলটা ঝরিয়ে নিচ্ছি। এবার এঁচোড়টাকে একটু ঠান্ডা করে নেব। যত এটা ঠান্ডা হবে ততই কিন্তু এটা ভালো করে মাখা যাবে। এবার এখানে নিয়েছি একটু আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে এখানে আদা বেটেও দিতে পারেন। যে কোনোভাবে আপনাদের ইচ্ছা সেটাই দিতে পারেন। আদাটা গ্রেট করে দেওয়া হয়ে গেছে। এবার আমি নিয়ে নিয়েছি একটা গ্লাস। আপনারা গ্লাসের বদলে বাটি নিতে পারেন। এভাবে গ্লাসের পেছনের দিকটা দিয়ে এঁচোড়গুলোকে এভাবে ডলে ডলে একদম নরম করে নেবেন। সেদ্ধ এঁচোড় এইভাবে গ্লাস দিয়ে নরম করতে কিন্তু কোনো অসুবিধাই হবে না। খুব সুন্দরভাবে কিন্তু এটা একদম মাখা হয়ে যাবে। একটু সময় নিয়ে এটা করতে হবে। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে এঁচোড়টা মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দুটো সেদ্ধ আলু আর মটরশুঁটিগুলো নিয়ে নিচ্ছি। আলুটাকে প্রথমে হাত দিয়ে একটু ভেঙে নেব। এখানে কিন্তু গ্রেটারে গ্রেট করতে যাবেন না, তাহলে একদম মিহি হয়ে যাবে। এইভাবে হাত দিয়ে মেখে নিলে কি হবে, একটু দানা দানা থাকবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আলুটাকেও হাত দিয়ে ভালো করে ভেঙে নিয়েছি। এবার সে গ্লাসের পেছন দিয়ে এইভাবে মেখে নেব। মটরশুঁটি, আলু আর এঁচোড় সমস্ত কিছু বেশ সুন্দরভাবে এই গ্লাসের পেছনটা দিয়ে ভালো করে ডলে ডলে মেখে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার একটু এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন, কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো কিছু শুকনো গুঁড়ো মশলা, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। সমস্ত মশলা দিয়ে এটা হাত দিয়ে বেশ সুন্দর করে মেখে নেব। বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা অবশ্যই রেসিপিটি তৈরি করবেন। একদম নতুন ধরনের একটি রেসিপি আর খেতে কিন্তু খুবই টেস্টি। এটা একটা নিরামিষ রেসিপি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ, রসুনও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি নিরামিষভাবে তৈরি করে নিয়েছি। এবার হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার হাতের সাহায্যে এইভাবে অল্প অল্প করে এই এঁচোড়ের মিশ্রণটা নিয়ে এইভাবে হাতের সাহায্যে চ্যাপটা করে নিয়ে একটু ডিজাইন করে নেব। আমি এইভাবে ডিজাইন করে নিয়েছি, আপনারা চাইলে অন্য যে কোনো ডিজাইন করতে পারেন।
এটা আমার ভালো লেগেছে, সেই জন্য আমি এভাবে তৈরি করে নিয়েছি। এইভাবে সামনের দিকটা একটু সরু করে নিয়ে পেছন দিকটা এইভাবে বাঁকিয়ে দিয়েছি। এবার হাত দিয়ে ভালো করে চেপে চেপে এটা একদম সুন্দর করে তৈরি করে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে একটা ডিজাইন হয়ে গেল। এটা বাচ্চাদেরকে দিলে কিন্তু বাচ্চারা বুঝতেই পারবে না যে এটা এঁচোড় দিয়ে তৈরি হয়েছে। আর খেতে কিন্তু খুবই টেস্টি আর হেলদিও একটি রেসিপি। দেখুন বন্ধুরা এইভাবে সবগুলো তৈরি করে নেব। কত সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে। সমস্তগুলো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে তৈরি করে নিলাম। এটা আমি তৈরি করে নিয়েছি এঁচোড়ের কাটলেট, একদম নতুন পদ্ধতিতে। এবার একটা বাটির মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ারের মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু ঘন তৈরি করলে হবে না, পাতলাই তৈরি করে নিতে হবে। আপনারা এখানে কর্নফ্লাওয়ারের বদলে বেসন দিয়েও এই গোলাটা তৈরি করে নিতে পারেন। এবার এইভাবে একটা একটা করে এঁচোড়ের কাটলেট নিয়ে কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো। এখানে আমি অল্প তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে এগুলো ডুবো তেলেও কিন্তু ভেজে নিতে পারেন। এইভাবে তেলের মধ্যে সমস্তগুলো দিয়ে বেশ 2 থেকে 3 মিনিট রেখে এগুলো উল্টে পাল্টে নেব। দেখুন বন্ধুরা একদিকটা কত সুন্দর কালার হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। এইভাবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কিন্তু এগুলো ভেজে নিতে হবে, না হলে ওপরের দিকটা বেশি ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে। এইভাবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই এগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নেব। এই সময় কিন্তু এঁচোড় খুব সহজেই পাওয়া যায়। আপনারা অবশ্যই একবার হলেও কিন্তু এই রেসিপিটি বাড়িতে তৈরি করবেন আর বাড়ির সবাইকে কিন্তু অবশ্যই এটা তৈরি করে খাওয়াবেন। কেউ বুঝতেই পারবে না যে এটা এঁচোড় দিয়ে তৈরি করা হয়েছে। সবাই কিন্তু অবশ্যই আপনাকে এই রেসিপিটি জিজ্ঞেস করবে। দেখুন বন্ধুরা এগুলো হাফ ভাজা হয়ে গেছে। এইভাবে তুলে কিন্তু আপনারা স্টোর করে রাখতে পারেন 3 থেকে 4 দিনের জন্য। যখন কোনো বাড়িতে গেস্ট আসবে বা নিজেদের যখন খেতে ইচ্ছে করবে আপনারা কিন্তু খুব সহজেই এটা ফ্রিজ থেকে বার করে লাল লাল করে ভেজে খেতে পারেন। কিন্তু এগুলো আমি পুরোটাই ডিপ ফ্রাই করে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর লাল লাল করে এগুলো ভেজে নিয়েছি। সবগুলো রেডি হয়ে গেছে। এইভাবে কিন্তু সবগুলো আমি ভেজে নিয়েছি। এটা টমেটো সসের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত। দেখুন বন্ধুরা একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কত সুন্দর হয়েছে। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই টেস্টি। এইভাবে টমেটো সসের সঙ্গে ডুবিয়ে খেলে কিন্তু খুবই ভালো লাগবে। সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসাবে কিন্তু আপনারা এটা খেতে পারেন। আর যেসব বাচ্চা একদম সবজি খেতে চায় না অবশ্যই কিন্তু এটা আপনারা তৈরি করে দেবেন। বন্ধুরা আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। থ্যাংক ইউ।